ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم درشي قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آقیامت نوفلک معراج انبیاء و اولیاء محتاج بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তোমার পথের প্রতিভা লুকায় কোনো উদার আমন্ত্রণ গাছের শিয়রে সবুজের সুখ জাগায় স্বপ্ন দেখিছে বন তোমার রোজা মোবারকে আজও সেই খুশবুর বহিছে বান চামেলির গ্রাণ অশ্রুর বান এখনো সেখানে অনির্বাণ বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আল কুরআন ফাউন্ডেশন বড়লেখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত বরকতময় এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় এখানে বসা, কিছু কথাবার্তা শোনা আমাদের জিন্দগির গতিপথ পাল্টে যেতে পারে।
অনেক সময় আদনা মানুষের কথাও খুব কার্যকরী হয়ে যায়। এজন্য নিজেকে মুহতাজ মনে করে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হচ্ছে এখানে মনোযোগের সাথে বস। লোক আমরা কম বা বেশি এটার উপরে মজলিসের সফলতা নির্ভর করে না। অল্প কিছু মানুষও যদি এখলাসের সাথে বসে, এই মজলিসের দাম লক্ষ লক্ষ মানুষের সমাবেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যে মজলিসে আল্লাহ পাকের প্রশংসা করা হয় না, আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ পড়া হয় না, ওই মজলিস হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার একটা জরিয়াও হতে পারে, হবে। আর যে মজলিসে আল্লাহ পাকের প্রশংসা করা হয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়, এই মজলিস অনেক দামি মজলিস। আমি বিষয়বস্তু বসে বসে ঠিক করতে পারছিলাম না যে কোন বিষয়ে কথা বলবো। আসলে যদি বক্তাদেরকে বিষয়বস্তু ঠিক করিয়া দেয়া হতো তাহলে এটা আরো ভালো হতো। কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আগামী বছর আপনারা যে যে বক্তাই আসেন, ছোট বক্তা বা বড় বক্তা যারাই আসেন, প্রত্যেকের একটা মৌজু থাকবে, একটা বিষয়বস্তু থাকবে এবং এই বিষয়বস্তুর উপরে তারা কথা বলবে। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আশ-শূরা 25 পারার শেষ দিকের 2টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম। তিনি তো মহিয়ান, তিনি প্রজ্ঞাময়। وكذلك أوحينا إليك روحا من أمرنا। অনুরূপভাবে উপরোক্ত 3টি পদ্ধতিতে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রূহকে অর্থাৎ কোরআনকে ওহী যুগে প্রেরণ করেছি। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরা। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে নূর বানিয়েছি, আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হেদায়েত দান করি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আর নিশ্চয়ই তুমি হচ্ছ সিরাতে মুস্তাকিমের দিশারি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতে করিমা থেকে দুইটা আয়াতে করিমার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই পৃথিবীতে মানুষের উপরে আল্লাহ পাকের সীমাহীন ইহসান এবং মেহেরবানি রয়েছে। এর মধ্যে একটি বিশাল মেহেরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ না বানিয়ে যদি আল্লাহ পাক আমাদেরকে জন্তু, জানোয়ার, অন্য কোনো প্রাণী বানাইতে চাইতেন সেটা পারতেন। কুতুবে দাওরান লুৎফুর রহমান বর্নবী রহমতুল্লাহ বলতেন, কিবা বৃক্ষ বানাইতো সাফ বিচ্ছু। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে গাছ বানাইতো, সাফ বানাইতো, বান্দর বানাইতো, বিচ্ছু বানাইতো, কিছুই করার ছিল না। মানাবুদ মুতাকাজা মানাবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত। আমরা আল্লাহ তাআলার কাছে কোনো আবেদনও করি নাই যে আয় আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানাইবেন, আশরাফুল মখলুকাত বানাইবেন, মুসলমান বানাইবেন। এইরকম কোনো দরখাস্ত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। ইসলামের মতো মহান একটা নিয়ামত দান করছেন।
আল্লাহ তাআলার দেয়া যত নিয়ামত এই জমিনের মধ্যে, এর মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে নিজেই নিয়ামত হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এরপরে মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ পাকে যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ইনসানিয়তের সামনে কি করেছেন? পেশ করেছেন। মানবতার সামনে তারা এসেছেন। মানুষের মৌলিক জীবন হচ্ছে তিনটা। একটা হচ্ছে তার আলমে আরওয়াহ, একটা জগতে সে ছিল যেটা ছিল রুহের জগৎ, তখন বডি ছিল না। আরেকটা মৌলিক জগৎ যেটাতে আমরা এখন আছি, এটাকে আলমে দুনিয়া বলা হয়, আলমে আজসাদ, যেখানে দেহও আছে আত্মাও আছে। আরও কিছুদিন পরে আমরা আরেকটা জগতের দিকে যাচ্ছি, যে জগৎটাকে আলমে বরজখ বলা হয়। মৃত্যু হয়ে যাবে আমাদের। মৃত্যু মানে কি? ইনফিসালুর রূহ মিনাল জসদ, দেহ এবং আত্মা যখন সেপারেশন হয়ে যাবে তখন এটাকে মৃত্যু বলা হয়। আমরা শেষ হয়ে যাব না, একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যাব। এই যে জীবনের বিভিন্ন স্তর, বিভিন্ন মঞ্জিল, এই ব্যাপারে স্বচ্ছ ধারণা মানুষের জ্ঞান গবেষণার মাধ্যমে কখনো অর্জন করা সম্ভব নয়। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে পৃথিবীর সমস্ত দার্শনিক বিজ্ঞানীরা যদি 1000 বছরও গবেষণা করে, তবুও গুজস্তা হুয়া জিন্দগি, যেটা আলমে আরওয়াহের জীবন অথবা আলমে আখিরাতের জীবনের 100 ভাগের 1 ভাগও জানতে পারবে না। যেমন মানুষ যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, তখন কবরে কি হবে না হবে এটা গবেষণা করিয়া আবিষ্কার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, ওহী প্রেরণ করেছেন। ওহী বলা হয় ইশারাতুন সারিয়াতুন ফি খাফিফাতিন, খুব দ্রুততম একটা ইঙ্গিত, একটা ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ওহী বলেন তার নির্বাচিত বান্দাদের প্রতি এই ওহীর মাধ্যমে, ওহী এমন একটি জ্ঞানের সূত্র যে সূত্রের মাধ্যমে মানুষ তার অখণ্ড জীবন সম্বন্ধে পরিপূর্ণ, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ একটা ধারণা লাভ করে। দার্শনিকরা বলেন এ নলেজ দ্যাট ইজ টোটাল, পারফেক্ট অ্যান্ড অ্যাবসলিউট, মানে এমন একটা জ্ঞান যেটা ইলমে জন্নি না, ইলমে কেতরি বলা হয়, যেটা একবারে সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে। তো ইহুদিরা আল্লাহর রসুলের উপরে ঈমান আনতে তাদের বিভিন্ন সমস্যা ছিল। বনি ইসরাইল লোকেরা, তারা আল্লাহর রসুলকে বলতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কথাবার্তা বলেছেন, আপনিও যদি এইভাবে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলতেন সামনাসামনি গিয়া, তাইলে আমরা আপনার ঈমান আনতে একটু সহজ হতো। আল্লাহর রসুল বললেন যে আল্লাহ তাআলার সাথে এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সরাসরি কথা বলা সম্ভব নয়। এই যে কালাম আমরা যেটা পেয়েছি, এই যে কালামে নফসি, যেটা কালামে লফজি এবং কালামে নফসি একই জিনিস নয়। কালামুল্লাহ এবং কিতাবুল্লাহ একই জিনিস নয়। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কুরআনে কারীম দান করেছেন, এটা হচ্ছে কালামুল্লাহ এবং কিতাবুল্লাহ। আর অন্যান্য পয়গম্বর সমস্ত নবীদেরকে যে কিতাব দান করেছেন, আসমানি কিতাব ওহীর মাধ্যমে, এটাকে কিতাবুল্লাহ বলা হয়, এটা কালামুল্লাহ নয়। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, এই বলার ধরনটা কি ছিল, কাইফিয়ত কি ছিল, হকিকত কি ছিল, এটা একটা বুঝবার বিষয়। অন্যান্য আসমানি কিতাব যেমন তাওরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরসালনা ইলাইকা ইন্না আনজালনা আত-তাওরাতা ফীহি হুদান ওয়া রাহমা ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তৌরাত নাজিল করলেন, এই তৌরাত নাজিল করছেন কিতাব এবং
হেদায়ত এবং রহমত হিসাবে, এবং এই তওরাতের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে হেদায়ত দিতেন, এবং অন্যান্য রব্বানিয়িন, অন্যান্য পয়গম্বর এবং আল্লাহর মনোনীত বান্দারা তারা কি করতেন? মানুষকে পথ প্রদর্শন করতেন, এবং ওই কিতাবের হেফাজতের দায়িত্ব ছিল তাদের। বিমাস্তুফিজু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ব্যাপারে এইভাবে বলেন নাই। কুরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ধর্মীয় কর্তৃপক্ষ যারা তাদের উপরে দেন নাই, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এই জন্য কুরআন শরীফের একটা সংজ্ঞা হচ্ছে আল কুরআনু কালামুল্লাহি তাআলা, আল মাকতুবু ফিল মাসাহিফে আল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আর আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের মধ্যে কুরআন শরীফের কি ডেফিনিশন দিয়েছেন? আল কুরআনু কালামুল্লাহ ফিল মাসাহিফে মাকতুবুন ওয়া ফিল কুলুবি মাহফুজুন ওয়া আলাল আলসুনে মাকরুউন ওয়া আলান নবিয়্যি আলাইহিস সালাতু ওয়াস সালামু মুনাজ্জালুন। এই যে কালামুল্লাহ, এটা আসমান থেকে একটা লিখিত পাণ্ডুলিপি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে যেভাবে কি করেছেন, জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি নাজিল করেছেন, এইভাবে এটার স্বর বর্ণ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিজে মানুষের বুঝার সুবিধার্থে ওয়াজআলনাল কুরআনা ওয়াজআল, আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষার স্বর এবং অক্ষরে এই কুরআন নাজিল করেছেন মানুষের সুবিধার্থে। কিন্তু আল্লাহ তাআলার কোনো স্বরও নাই, সুরও নাই, কোনো অক্ষরও নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খালিক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াজিবুল উজুদ আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতিল কামাল। আল্লাহ তাআলা মানুষের মতো কথা বলেন না, আল্লাহ তাআলা মানুষের মতো কোন স্থানে অবস্থান করেন না। সানিউল আলিমে লাইসা বিমুতামাক্কিনিন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি রকম কথা হয়েছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে সেই সিরিয়া থেকে আপনার ফিলিস্তিন হয়ে মিশরের দিকে যাচ্ছিলেন। আল্লাহ তাআলার এটা একটা কুদরতের ব্যবস্থাপনা। ওখানে পথ হারিয়ে ফেলেছে, তখন দেখলেন তিনি ওই যে তুর পাহাড়ে দেখলেন আপনার গাছের মধ্যে আগুন জ্বলতেছে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী ইয়া মুসা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাহাড়ের পাদদেশে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ডাক দিয়ে বলা হলো, ইয়া মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটা তজল্লি পড়ছিল ওই গাছের উপরে। এটা একটা অনেক জটিল আকাইদি বিষয়, এটা সাধারণের বোধগম্য নয়, প্রাসঙ্গিকভাবে আমি বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে এই কথাটা জানিয়ে দিলেন যে আল্লাহর পক্ষ থেকে যখন আসমানি ওহী আসে, যেটা এই পৃথিবীর মানুষের সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতটা তিন পদ্ধতিতে আসে। ওয়ামা কানা লিবাশারিন ইল্লা আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান। শুধুমাত্র ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কি করেন? ইত্তেসাল করেন। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার অন্তরাল থেকে। আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, অথবা কোনো ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন সূরতের কথা বলছেন। হাদিসে আরো দুইটা সূরতের কথা আছে, এখানে শাইখুল হাদিস সাহেব হুজুর বসে আছে। এই পদ্ধতি ছাড়া
আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে কোনো পয়গম্বরের সাথে সরাসরি কথা বলার কোনো সুযোগ নাই। তো এই যে ওহির মাধ্যমে আমরা কি পেয়েছি? আমরা আমাদের জীবনের সার্বিক সমস্যার সমাধান পেয়েছি। আমার কোনো ইলমি বা একাডেমিক আলোচনা করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র এই কথাটা আলোচনা করার উদ্দেশ্য যে মানুষ জ্ঞান অর্জন করে তিনটা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা তাকে যে আপনার কুওয়াতে হিসিয়া দিয়েছেন, এই যে পঞ্চ ইন্দ্রিয় আমরা যেটা বলি, এর মাধ্যমে একটা জ্ঞান অর্জন করে। এই মাধ্যমটা যখন শেষ হয়ে যায় তখন তারা আকলকে ব্যবহার করে, মেধা শক্তিকে ব্যবহার করে। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় এবং মেধা শক্তি ব্যবহার করার পরেও দেখা যায় যে এই মহাবিশ্বের অনেক রহস্যময় জিনিস মানুষ জ্ঞান লাভ করতে পারে না, যেটা আজকের যুগের বিজ্ঞানীরা বলছেন যে এই মহাবিশ্বের যত রহস্যময় জিনিস এটার মধ্যে 100%-এর মধ্যে কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানীরা গবেষণা করে তাহলে 6% তারা আবিষ্কার করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দেন হোয়াট অ্যাবাউট দি 94% মিস্ট্রি অফ দি ইউনিভার্স? বিজ্ঞানীরা বলছেন ইট উইল বি স্টিল আনভেইলড ইভেন এট দি ডে অফ জাজমেন্ট। এই মহাবিশ্বের রহস্যের বাকি যে 94 ভাগ, এটা কিয়ামত পর্যন্ত জ্ঞান সাধনা করলেও মানুষ জানতে পারবে না। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে একবারে অতীতকালের, বর্তমানকালের, ভবিষ্যৎকালের জ্ঞানের মহাসমুদ্র আমাদের সামনে ওপেন করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তাফসীরে তাবারীর বক্তব্য অনুযায়ী রূহ মানে হচ্ছে কুরআনে কারীম। এভাবে আমি আপনার প্রতি এই কুরআনে কারীমকে অবতীর্ণ করেছি। মৃত জমিনের মধ্যে যেভাবে বৃষ্টি প্রাণ সঞ্চার করে, ঠিক তেমনিভাবে এই আসমানি ওহী এই কুরআনে কারীম মানুষের অন্তর্জগতের মধ্যে প্রাণ প্রবাহ সৃষ্টি করে। ওয়াতারাল আরদা হামিদাতান ফাইজা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়ারাবাত ওয়াআমবাতাত মিন কুল্লি যাওজিম বাহীজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দেখতে পাও জমিনকে মরে চৌচির হয়ে গেছে। ফাইজা আনজালনা আলাইহাল মা, অতঃপর আমি যখন এই মৃত জমিনের মধ্যে যখন বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জাত ওয়ারাবাত ওয়াআমবাতাত মিন কুল্লি যাওজিম বাহীজ, বৃষ্টির সাথে সাথে এই মৃত জমিন প্রাণ প্রবাহে আবার ফলে ফুলে সুশোভিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসমানি ওহী এইরকম। আসমানি ওহী ছাড়া পৃথিবীর মানুষ কখনো মানুষ হইতে পারবে না। মানুষের অন্তর্জগৎ মরে যাবে যদি আসমানি ওহী না জানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ শতাব্দীর যে পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর দৃশ্যটা কেমন ছিল? মানুষের হৃদয়গুলো ছিল এত পাশবিক। আজকে আমরা এই যে সংস্কার করতেছি, নারী অধিকারের জন্য আমরা বলছি, পৃথিবীতে নারী অধিকার কিছুই, আল্লাহর কুরআন যে চিত্র আমাদের সামনে বলছে যে একজন নারী সন্তান যদি জন্মগ্রহণ করত, সেই সমাজে এটাকে মনে করা হতো এটা একটা অভিশাপ, এটা একটা লজ্জার বিষয়। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। এটা হচ্ছে 6th সেঞ্চুরির পৃথিবীর একটা পিকচার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সমাজের কোনো মানুষের কাছে যখন কোনো সুসংবাদ দেয়া হতো যে বিল উনসা, একটা কন্যা সন্তানের জন্মের খবর দেয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীব, তারা চিন্তা ক্লিষ্ট হয়ে পড়তো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। এই মেসেজটাকে তারা একটা লজ্জার জিনিস মনে করে সমাজ থেকে তারা গা ঢাকা দিত, সমাজে মুখ দেখাইতে পারত না, এবং মনে মনে ভাবত যে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এই অপমানের
লাঞ্ছনা বহন করে আমি এই কন্যা সন্তানটাকে জীবিত রাখবো, না এটাকে মরুভূমির তফত বালিতে আমি জীবন্ত কবর দিব? বলেন নাউজুবিল্লাহ। হাদিসে বিভিন্ন ঘটনা আছে। এক সাহাবী বাড়িতে আসছেন, আসিয়া দেখছেন একটা মেয়ে দৌড়ে দৌড়ে করতেছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন এই মেয়েটা কার? স্ত্রী বলছেন যে আপনি খাওয়া দাওয়া করেন, কিন্তু না, তিনি মনে করছেন এটা একটা স্ট্যাটাস কোয়েশ্চন। এই মেয়েটাকে তিনি নিজে মরুভূমিতে নিয়ে জীবন্ত কবর দিয়ে এসেছেন। বলেন নাউজুবিল্লাহ। এইরকম পাশবিক মানুষ যারা, এরাই তো সাহাবী হয়েছেন, এরাই তো সোনার মানুষ হয়েছেন। ম্যাজিকটা কি ছিল? মন্ত্রটা কি ছিল? হোয়াট ওয়াজ দি ফিলোসফি? এই ফিলোসফিটা হচ্ছে আসমানি ওহী, এই কোরআন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে রিজালুল্লাহ আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। আজকালকে একদল বেরিয়েছেন যে আমরা শুধু কুরআন শরীফ পড়ে কি করব, হেদায়েত পেয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে বড় গুমরাহি। হেদায়েতের প্রথম সবব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুইটা নিয়ামত প্রেরণ করেছি। এক নম্বর নিয়ামত হচ্ছে বুরহান। বুরহান শব্দের হচ্ছে অকাট্য প্রমাণ। এর দ্বারা মতলুব মুরাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিহি, আল্লাহর নবীর উপরে যে ঈমান আনবে, কুরআনের উপরে যে ঈমান আনবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরেকটা নিয়ামতের কথা বলছেন, এটা হচ্ছে কালামুল্লাহ। কালামুল্লাহ নিজে নিজে কথা বলতে পারে না। দি কুরআন ডাজ নট এক্সপ্লেইন ইন ইটসেলফ। কুরআনের ভাষ্যকার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন কথা বলেছে, আমরা কুরআন পেয়েছি কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান রাখা, ইজ্জত রাখা, তার মর্যাদার বুলন্দি করা, এটা ইমানের তাকাজা। এটা হচ্ছে কি? ইমানের তাকাজা। কোনোভাবে কথাবার্তা বলে আল্লাহর রসুলকে কষ্ট দেয়া, এটা আল্লাহ তাআলার লানতের একটা কারণ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকেন, তিনি হায়াতুন নবী। আমাদের মজহবের আকীদা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হায়াতুন নবী অবস্থায় মদিনাতে জীবিত অবস্থায় আছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি মৃত্যুবরণ করেছেন বটে, তবে আল্লাহ পাক তাকে বিশেষ এক ধরনের হায়াত দান করেছে, যেখানে শহীদদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদেরকে কি করিও না, মরা মানুষ বলিও না। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত অবস্থায় আছেন, এটা তো একটা ছাগলেও বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে বলিয়া শেষ নাই, বাল্লাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা যে জীবিত আছে এটা তোমরা বুঝতে পারো না। ইট ইজ নট উইথিন দি রিচ অফ ইয়োর পারসেপশন। তোমাদের যে শউর, এটাকে ইংরেজিতে বলে পারসেপশন, তোমাদের উপলব্ধি এবং আন্ডারস্ট্যান্ডিং এটা আসবে না। এটা আরেকটা জগতের কারবার। এটা হচ্ছে আলমে বরজখের ব্যাপার। ফাইন্নাহা মিন আহওয়ালিল বারজাখ আল্লাতী লা ইউত্তালাউ আলাইহা ওয়ালা তরিকা লিল ইলমি বিহা ইল্লা বিল ওয়াহয়ি। বরজখী জিন্দেগির যে ব্যাপার, এটা ওহী ছাড়া বুঝার আর কোনো ব্যবস্থা নাই। এটা আল্লামা আল্লুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানিতে এই কথাটা বলেছে। এখন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরজখী জিন্দেগিতে জীবিত অবস্থায় আছেন। এটা কুরআন শরীফ দ্বারা, কুরআন শরীফের নস বুঝার জন্য আপনার দালালাতুন নস ছাড়াও তো আরও আছে, ইশারাতুন নস, ইক্তেজাউন নস, একবারে সরাসরি প্রমাণিত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের কি করিও না, মা বাবাকে এমন কথা বলিও না যে কথায় তারা উফ বলে। এখন মা বাবারে ফিটানি কি জায়েজ হবে?
যেখানে আল্লাহ তাআলা বলতেছেন তাদের সাথে এমন আচরণ করিও না যে তারা কি করে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলাল কারীমা। এইভাবে আল্লাহ তাআলা যেখানে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ তাদেরকে মৃত বলিও না। সেখানে নবীদের স্ট্যাটাস কোথায়? সারা দুনিয়ার শহীদরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটা ধুলাবালির সমান হইতে পারবে? কি বলেন? সারা দুনিয়ার শহীদরা আল্লাহর রসুলের পায়ের একটা ধুলাবালির সমান হইতে পারবে না। গ্রিক দার্শনিকদের তো এই জায়গায় সমস্যা হয়েছে। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার করে এই বিষয়টা আলোচনা করেছে। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ফালাম্মা জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ফালাম্মা জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গ্রিক দার্শনিকদের কাছে আল্লাহ তাআলার পয়গাম পেশ করলেন, পরিচয় নিজের পেশ করলেন যে আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি বানাইয়া কোনো কথা বলতেছি না, আমি যে কথাটা বলতেছি এটা কার পক্ষ থেকে বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছি। তখন তারা বলছে, দিস পিপল আর আনলেটার্ড প্রফেটস অ্যান্ড উই আর ইউনিভার্সিটি স্কলার্স। এই নবীরা, তাদের কোনো ডিগ্রি নাই, কোনো বড় বড় তারা কোনো আল্লামাও না, তারা কোনো মৌলানাও না, কোনো শেখুল হাদিসও না, তারপরে ডক্টরও না, প্রফেসরও না। এরা অনেকে কোনোদিন দুনিয়াতে কারো কাছে পড়াশোনাও করেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো কাছে পড়াশোনা করছেন, তিনি উম্মি রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাগুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। হে রাসূল, আপনি নবী হওয়ার আগে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, আপনি নবী হওয়ার আগে কোনোদিন কোনো কিতাব কখনো পড়েন নাই। ওয়ালা তাগুতুহু বিয়ামিনিক, আপনি হাত দিয়া লেখালেখিও করেন নাই। যদি লেখতেন আর পড়তেন তাইলে তো আরো বড় সমস্যা। কি সমস্যা? ইযাল লারতাবাল মুবতিলুন, ওই যে মক্কার বড় বড় কাফের বেঈমান যারা, নজর ইবনে হারেস, উমাইয়া ইবনে খলফ, আবু জেহেল, আবু লহব, এরা আপনার বিরুদ্ধে আরো বড় একটা অভিযোগ উত্থাপন করত যে আপনি কুরআন শরীফ ইফতেরা করেছেন, ইট ইজ সামথিং ফেব্রিকেটেড, আপনি বানাইছেন কুরআন শরীফ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ হিকমতের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বানাইছেন। এটা রাসূলুল্লাহ স্ট্যাটাস এবং মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের ব্যাপার। বা মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন, ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুমিনুন। এক মুসারে ওই সামিরি লুচ্চা, তার নামও আছিল মুসা, তারে আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে লালন পালন করছেন। আর বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা তারে পালছেন ফেরাউনের ঘর। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কি এটা কি কুদরত? কবি বলতেছেন আর কি, এটা কবির কথা। ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন, এই মুসা হইল মৌসুফ আর কাফিরুন হইল সিফত। জিবরিল কাফের না, মানে ওই মুসা ইবনে সামিরি যে এই হইল কাফের। এই মুসা ইবনে এই যে সামেরি, এই সামেরিরে আল্লাহ তাআলা কি করছেন, ঘটনা বলার সময় নাই। এটা হইল আল্লাহ তাআলার কুদরত। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, সন্তান দান করছেন। তিনি বলতেছেন, আল্লাহ মানুষ এখন, আমি তো প্রেগনেন্ট মহিলা, মানুষ এখন আমারে তো মৃত্যু কাবলাহা, ইয়া লাইতানি মৃত্যু কাবলাহা, আয় আল্লাহ এই বাস্তবতার আগে যদি আমি মরে যাইতাম তাইলে কতই ভালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে তার পেটের মধ্যে ধারণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মরিয়ম তো তখনও জানেন না। তিনি কি বলতেছেন, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া।
আমি যদি বিস্মৃত হয়ে যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত, কত ভালো হতো। এটা হচ্ছে আল্লাহর কুদরতের কেরেশমা। আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান মানুষের নাই। আল্লাহ তাআলার জাত সম্বন্ধে ধারণা করার মানুষের কোনো যোগ্যতা নাই। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কি শিখাইছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া। এখন এদিন এক বেটা, উনি মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, তাও আকাইদের উপরে। উনি বয়ান করতেছেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে আরোহণ করেছেন। নাউজুবিল্লাহ। ইস্তাওয়া শব্দ তিনি অনুবাদ করেছেন যে আল্লাহ তাআলা আরশে উঠেছেন, উঠিয়া বইছেন। ওখানে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি আরশে উঠিয়া বই থাকেন, তে তুর পাহাড়ও যখন গেছলা তখন আরশ সেখান খালি আছিল। এরপরে শেষ রাত যখন আল্লাহ তাআলা শেষ আসমানও আইন, তখন আল্লাহ কিন্তু আরশ সেখান ফালাইয়া গিয়ে। কুরআন শরীফও আছে আল্লাহর হাতর কথা, আল্লাহর হাদিসও আল্লাহর পাওয়ার কথা আছে। এগুলা হচ্ছে মুতাশাবিহাত, এগুলা বুঝার মতো ক্ষমতা মানুষের জ্ঞানে ধরবে না। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদেরকে সহজভাবে শিখাইছেন, তোমরা বললো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কামা হুয়া, আল্লাহ যেভাবে আছেন ওইভাবে ঈমান আনছি। বলেন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ ওয়া আহকামিহি ওয়া আরকানিহি। এটা তো যারা বাহরুল উলুম, জ্ঞানের মহাসমুদ্র, তারাই এই ব্যাপারে কথা বলতে তারা সাহস পান না। আর সুনুপুটি সামান্য 2-4টা বাংলা বই পড়িয়া মানে বিশাল বড় কি হয়ে গেছে, এইসব ব্যাপারে কথা বলে। এইসব দৃষ্টতা করা ভালো নয়, এইসব দৃষ্টতা করা ভালো নয়। তো আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ইনসানিয়তের প্রতি যে দয়া করছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি কি করতেছেন? সঠিক পথের দিশারি। এই প্রসঙ্গে আমি 2-4টা কথা বলে আমার কথা শেষ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানিয়তের সামনে যে সঠিক পথের দিশা দিলেন, এটা কি শুধু থিওরিটিক্যাল ছিল না এটা প্র্যাকটিক্যালও ছিল? আপনারা বলেন। প্র্যাকটিক্যাল। তিনি শুধু তত্ত্ব দেন নাই, দুনিয়াতে অনেকে তত্ত্ব দিয়েছেন, বড় বড় থিওরি ওলাইছেন। আপনারা জানেন দার্শনিক প্লেটো, পৃথিবীর আজকের দার্শনিক প্লেটোর কথা এই জন্য বলছি, আজকের পৃথিবীতে যে সভ্যতা নেতৃত্ব দিতেছে এটাকে বলা হয় ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এটাকে আমরা বলি পাশ্চাত্য দর্শন। এই দর্শনের ভিত্তি হলো গ্রিক দর্শন। রোমান ফিলোসফি এবং পার্সিয়ান ফিলোসফি ছিল এই দর্শনের ভিত্তি। তো এই দুইটা সভ্যতা হাজার বছর ধরে, দুইটা সভ্যতার মধ্যে দ্বন্দ্ব হতো, কেউ কাউকে মানে চিরতরে মানে শেষ করতে পারতো না। যেমন রোমানদের সাথে পার্সিয়ানদের যুদ্ধ হতো, প্রায় 1000 বছরের ইতিহাস পড়লে দেখা যায় কেউ কাউকে নিঃশেষ করতো। যেমন মনে করেন বর্তমান যুগে রাশিয়া এবং আমেরিকা। আমেরিকা যতই পাওয়ারফুল হোক, রাশিয়াকে তো একবারে মাটির সাথে মিশাইতে পারে নাই, পারছে? আছে মোটামুটি, এইরকম ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সঠিক পথের সিরাতে মুস্তাকিমের দিশারি বানাইছেন কিছু মানুষকে, এই মানুষগুলি রাসূলুল্লাহর ইন্তেকালের উইথিন 20 or 30 ইয়ার্স গোটা পৃথিবীর সকল সভ্যতার ধ্বংসস্তূপের উপরে ইসলামী সভ্যতার বিজয় পতাকা উড্ডীন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো প্রথম কথা। প্লেটোর কথা এই জন্য বলছি, প্লেটো আদর্শ রাষ্ট্র নামক একটা বই লিখেছেন, যেটা এখনো আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, দি রিপাবলিক। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে প্লেটোর অনুসারী যারা, প্লেটোর ছাত্র হইলেন এরিস্টটল, এরিস্টটলের ছাত্র হইলেন সক্রেটিস, এরা পৃথিবীর 3 জন মহামনীষী, বা তাদের আরও ছাত্ররা আছেন, এখনো আছেন। এই ছাত্রগুলি এখনো পৃথিবীতে কোনো আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন, আমাদের ভারতের একজন
অবিসম্বাদিত ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা করমচাঁদ মহাত্মা গান্ধী, অনেক বড় আধ্যাত্মিক মানুষ তিনি ছিলেন। তিনি একটা অহিংস পরম ধর্ম, তার একটা ফিলোসফি ছিল, এটাকে তিনি একটা দিন বানাইছিলেন ধর্মের মতো। কিন্তু শেষ পর্যন্ত তার এক অনুসারী, তার ধর্মের একজন মানুষ তাকে খুন করে ফেলেছে। মহাত্মা গান্ধী নিহত হয়েছেন, কিন্তু এরপরে 1947 সালে মহাত্মা গান্ধী নিজে দেখে গেছেন যে হিংসার আগুনে এই ভারতবর্ষের প্রায় 5 লক্ষ মুসলমান শাহাদত বরণ করেছেন। মহাত্মা গান্ধী দেখে গেছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু সমাজ কায়েম করতে পারেননি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ শতাব্দীর পৃথিবীতে এসে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেগুলি, এই মানুষগুলিকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে দেখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি উপদেশ দিতেছেন যে তোমরা যদি দুনিয়াতে কাউকে অনুসরণ করতে চাও, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছেন ওই মরা মানুষগুলিরে তোমরা অনুসরণ করো। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ জীবিত যারা এখনো তারা পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন নাই। যিনি একবারে সবচেয়ে বড় পীর সাহেব, তিনিও কোনো সার্টিফিকেট এখনো পান নাই, পাইছেন। সাহাবায়ে কেরাম যেরকম সার্টিফিকেট পাইছেন, এখন যারা বড় বড় উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিন আছেন, এরা কি এরকম কোনো সার্টিফিকেট দুনিয়াতে পাইছেন? দুনিয়াতে কোনো সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়াতে সার্টিফিকেট পাইছেন, তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজালা হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকাহুম ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। তোমরা ওই সমস্ত সোনার মানুষদেরকে অনুসরণ করো যারা এখন আর দুনিয়াতে নাই, পরপরে চলে গেছেন। তোমরা কি জানো এরা কারা? এরা হচ্ছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজালা হাযিহিল উম্মাহ, তারা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। এরপরে বলছেন তাদের 3টা গুণের কথা বলছেন। আবাররাহা কুলুবা ওয়া আমাকাহুম ইলমা ওয়া কাল্লাহা তাকাল্লুফা, তাদের অন্তরগুলি ছিল দূষণ মুক্ত, অত্যন্ত পরিচ্ছন্ন, বিশাল মহান হৃদয়ের অধিকারী মানুষ ছিলেন তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীদেরকে যাদেরকে বাছাই করছেন, আলমে আরওয়াহে সবচেয়ে ভালো ভালো হৃদয়ের যারা, এদেরকে আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনীত করছেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো ভালো কলবের অধিকারী মানুষ যারা, আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? নবী বানাইছেন। এইভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা হয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরাও আল্লাহ তাআলা কর্তৃক বাছাই করা মানুষ। বলেন সুবহানাল্লাহ। ইয়ে সাআদত বজুরে বাজু এনস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। একজন মানুষ কখনো আলেমে রব্বানি হইতে পারে না, আলেমে হক্কানি হইতে পারে না যদি আল্লাহর রহমতের দৃষ্টি তার উপরে না পড়ে। এটা হচ্ছে আল্লাহ পাকের বাছাই করা জিনিস। সারা জীবন পড়িয়েও পারে না, হয় না। আর এটা হচ্ছে একটা দান, এটা হচ্ছে একটা ডিভাইন সিলেকশন। আল্লাহ রব্বুল আলামিন না পড়াইয়াও কাউকে জ্ঞানের মহাসমুদ্র বানিয়ে দিতে পারেন। এটা ওয়ামা ইনদাল্লাহি বিআজিজ, এটা আল্লাহ তাআলার কাছে। কাদিরে কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর সাহাবী যারা, আল্লাহ তাআলা তাদেরকে নিজে বাছাই করেছেন। ইখতারাহুমুল্লাহ, কেন বাছাই করেছেন? লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা নবীর সাহাবী হিসাবে তাদেরকে বাছাই করেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, একামতে দ্বীনের জন্যে। সুতরাং আজকে যারা একামতে দ্বীনের কাজ করবেন, তাদেরকে মডেল বানাইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম।
যদি এদেরকে মডেল বানাইতে না পারে না, তাইলে আল্লাহর রসুলকে কষ্ট দেয়া হবে। আল্লাহর রসুলকে কি করা হবে? আল্লাহর রসুলকে মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট দিচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে, রওজার উপরে আজও লেখা আছে, মদিনাতে গেলে দেখবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হায়াতুন নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে আজও এই কথাটা লেখা আছে যে সাবধান, রাসূলুল্লাহর রওজার সামনে আসিয়া জোরে কথা বলবে না, কণ্ঠস্বর উঁচা করবে না। এই আয়াত তো মনসুখ হয় নাই। এখানে যদি বেয়াদবি করম, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত জিন্দগির সব ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে, টেরও পাবে না, কাল হাসরের ময়দানে কিছুই পাবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলছেন, উলাইকাল্লাযীনা আমতানাল্লাহ, এরা হচ্ছেন এমন মানুষ যাদের পরীক্ষা নিরীক্ষা আল্লাহ নিজে করেছেন এবং পরীক্ষা করে দেখেছেন, কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কলবগুলি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ তাআলা নিজে দিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলাইকুম, তোমরা যদি দেখো তোমাদের সামনে কেউ আল্লাহর রসুলের সমালোচনা করে, তাহলে তোমরা বলো আল্লাহর লানত তোমাদের উপরে। আল্লাহর নবী কি বলছেন? আপনার সামনে যদি কেউ আল্লাহর রসুলের সমালোচনা করে, রসুলের সাহাবীদের সমালোচনা করে, তা আপনি কি বলবেন? আল্লাহর লানত তোমার উপরে বা তোমাদের উপরে। দলবদ্ধভাবে যদি রাসূলুল্লাহর সাহাবীর সমালোচনা করে, তো ওই দলের উপরে আল্লাহর লানত। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর সাহাবীর সমালোচনা করে কোনো অসৎ উদ্দেশ্যে, যে কোনোভাবে, ইহুদি এবং শিয়ারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহর সাহাবীদের সমালোচনা করত, কারণ এদেরকে যদি বিতর্কিত করা যায় তাহলে শেষ পর্যন্ত ওহি পর্যন্ত বিতর্কিত হয়ে যাবে। এক ঘটনা সংক্ষেপে বলে ফেলি, হঠাৎ মনে পড়ছে। একবার মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ, উনার সাথে আমি এক সফরে ছিলাম। তো গাড়িতে বসিয়া হুজুর এক ঘটনা বলছে। আমি ওনারে প্রশ্ন করছি, সারাদিন পাইছি ফ্রি। তো উনি বললেন, একবার শিয়ারা এক কাজ করছে এক জায়গাতে, হুজুর বলছেন, ওনার বাসা ওই মোহাম্মদপুরে, আমি ওনার বাসায় যেতাম। তো ওনার এক প্রতিবেশী ছিল শিয়া। এই শিয়ার কাছে হজে যাওয়ার সময় হুজুর প্রতিবেশী হিসাবে গিয়া দোয়া বলছেন আর কি, যে আমি হজে যাই, তোমরা দোয়া করি, আমিও তোমরা লাগে দোয়া করি। তো ও প্রতিবেশী শিয়া বেটা বলছে, হুজুর আপনি তো বাংলাদেশের বড় একজন আলেম, মুহাদ্দিস, শেখুল হাদিস, আপনি মদিনাতে গিয়া রাসূলুল্লাহকে বলবেন যে আমার প্রতিবেশী অমুক মদিনাতে আসার খুব আগ্রহ, কিন্তু আসতে পারে না, তার একটা দুঃখ আছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ বলে, কি দুঃখটা বলবো? যে আপনি বলিয়েন যে আপনার রোজার দুই পাশে দুইটা মুনাফিকের খবর, বলে দুইটা মুনাফিকের খবর, এই জন্য আমি আসতে পারতেছি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এক মুনাফিকের নাম হলো আবু বকর, আর এক মুনাফিকের নাম হলো ওমর। নাউজুবিল্লাহ। এটা তো উনিয়া হুজুর পেরেশান। এত বড় বুজুর্গ, এত বড় আলেম। তো উনি কি করলেন, বাসায় আসিয়া ওনার ডায়েরির মধ্যে ওই তারিখ এবং সময় এবং বিষয়টা লিখিয়ে রাখছে, যে কোন দিন এই কথাটা বল। উনি মদিনাতে গেছেন। মদিনাতে যাওয়ার পরে উনি রাসূলুল্লাহর রওজার সামনে, ওখানে বাবে জিবরিল আছে, ওখানে বসিয়া বাবে জিবরিল, যেখানে আল্লাহ রসুলের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আসিয়া বারবার দেখা করছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা অনেককে তৌফিক দিয়েছে। আমিও বহুত রাইত ওখানে মাঝে মাঝে বসার সুযোগই পাওয়া যায়। ওখানে হুজুর বসিয়া ধ্যানমগ্ন অবস্থায় তখন দেখেন একটা মাঠের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ৬০ জন খলিফা ওখানে আছেন। আর ওই বেটা, ওই যে বেটায় কইছে ও বেটাও সামনের দিকে যায়। এটা দিয়ে কোনো জি জি এটা দিয়ে কোনো ইস্তেদলাল হবে না, কারণ স্বপ্ন ধ্যান এগুলা কোনো দলিল হয় না। দেখলেন যে এই খলিফাতুল মুসলিম দুইজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেটা না, এই বেটাটাই আমরা বড় কষ্ট দে, আমরা যা তা গালিগালাজ করে। আল্লাহ রসুল বলছেন এরে দরিয়া আনো, আনিয়া মৃত্যুদণ্ড দিয়া দাও। তখন আনিয়া এই বেটারে মৃত্যুদণ্ড দেওয়াইছে, কাতল করি ফেলাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। হুজুর তো পেরেশান, ইয়া আল্লাহ আমি কিতা দেখলাম, আমি তো রাসূলুল্লাহর এখানে আসে কিছু বলিও নাই, কিন্তু দৃশ্যটা আমি কি দেখলাম। তখন উনি ওনার ডায়েরিতে লিখিয়ে রাখছেন এই ঘটনাটা। দেশে আসার পরে উনি স্বাভাবিকভাবে ওই বেটার বাড়িতে গেছেন, গিয়া বলছে মানে এই খবরটা কইতে আর কি, যে আমি রেওয়া দেখিয়া আইলাম, ওলা তুমি ঠিক হয়ে যাও কি, দেখো মরার আগে কিন্তু ইমান আমল লইয়া তো খবরও দিতে হয়, তোমার এই যে বদ আকিদা এটা তুমি চেঞ্জ করো। যাওয়ার পরে ওনার ছেলেমেয়েরা বাড়িয়া একটু কান্নাকাটি করিয়া বলতেছে যে হুজুর আব্বা তো মারা গেছেন। নাউজুবিল্লাহ, না না নাউজুবিল্লাহ হওয়ার কাম নাই, এটা নাউজুবিল্লাহর কিচ্ছু না। ইন্না লিল্লাহ কতখান হইব এটা ও সাইকোলজির হিসাবে কইবা। জিকাইলা কীরকম মারা গেছেন, বলে একদিন ওলা সন্ধ্যার পরে টাইম টয়লেটও গেছলা, বহু সময় ধরে টাইম তো আর আইন না। এখন আমরা তো টুকাইতে টুকাইতে পাই না, বাদে গিয়া দেখি টয়লেটও খেয়ে তানরে কাতল করে গেছে, খোল্লা কাটিয়া গেছে। এখন খোল্লা এখানো আর মাথা এখান। হুজুরে আর কিছু মাতলা না, বাড়িতে ইয়া দেখলা তান ডায়েরি বার করিয়া তাইন ও যে ঘটনা দেখলা যে সময় ঠিক ওই সময় ঘটনা ঘটে গেছে। যাই হোক সাহাবা বল, এটা তো আমারে হুজুরে কইলা আর কি, যে তোমারে কইলাম এটা একটা বিশেষ ঘটনা। এর লাগি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলরে যারা কষ্ট দেয় এদের উপরে আল্লাহ লানত দুনিয়াতে এবং আখিরাতে। লানত মানে রহমত থেকে দূরে যাওয়া। রহমত থেকে যদি বান্দা দূরে যায় কি তার বাঁচার আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সিরাতে মুস্তাকিমের দিশারি বানাইছেন, তিনি এমন সব মানুষ তৈরি করে গেছেন যারা সব দিক থেকে ইনসানে কামেল ছিলেন। তারা মাহফুজ ছিলেন না, মাসুম ছিলেন না। সাহাবায়ে কেরাম নবীদের মতো মাসুম না, তারা অনেক গুনাহ করছে, খুন খারাপি কাতল জিনা বেবিচার এগুলা তারা ইসলাম কবুল করার আগে করছেন। ইসলাম কবুল করার পরেও তাদের দ্বারা অনেক গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা সাবধান, তোমরা আমার রসুল আমার সাহাবীদেরকে কি করিও না, কষ্ট দিও না, কারণ জ্ঞানের দিক থেকে তারা প্রাজ্ঞ ছিলেন। আমাকাহুম ইলমা, কত প্রাজ্ঞ ছিলেন। একটা ছোট্ট ঘটনা বলি। হযরত রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ এক সাহাবী, পারস্য জেনারেল রুস্তমের দরবারে গেছেন। রুস্তম জিজ্ঞাসা করলো মাল্লাযী জাআ বিকুম। তারা মনে করছে যে রাজা বাদশারা বা কোনো সেনাদল যখন কোনো দেশ দখল করে তখন কি করে, ওই যে সাবার রানী সূরা নমলের মধ্যে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'izzata আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে, দাখালু কারিয়াতান আফসাদুহা, তখন তারা ধ্বংসলীলা সাধন করে। আ'izzata আহলিহা আযিল্লাতান, সবচেয়ে সম্মানিত মানুষ যারা বা সবচেয়ে বিশিষ্ট মানুষ যারা, এদেরকে কি করে, অপদস্থ করে। আমাদের দেশে যারা অনেক হুমলা চুমলা ছিলেন, এই যে ম্যাজিশিয়ান ছিলেন, কোথায় কোথায় বলতেন খেলা হবে খেলা হবে,
আর একজন দীপুমণি ছিলেন, উনি বাংলাদেশের মানুষের মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। উনি চাইছিলেন এই জাতি একটা মানে গুলাম জাতি যদি হয়, একটা পরীক্ষা টরীক্ষা কিছুই লাগবে না, খালি স্কুলও যাইবা, হান্দেশ বানাইব নাইয়া আর পিঠা বানাইব নাইয়া সারে অল্লরে হইবাই, আর প্রেম প্রীতি ওটা শিখবাই, ড্যান্সিং ললিত কলা এগুলা শিখবা। এই জন্য 1000 কোটি টাকা নব থিয়েটারের চেয়ারম্যান বানাইছে এমন এক মানুষ, আমার এক বন্ধু এডিশনাল সেক্রেটারি, উনি ডিসি হয় নাই। তা আমি জিজ্ঞাসা করলাম তুমি এখন কোথায়? বলে আমি ভাই এখন নব থিয়েটারের পরিচালক ঢাকাতে। এবারে তবলিগি মানুষ, তবলিগও যায়, তারে বানাইছে নব থিয়েটারের কয় ভাই আমি কিতা করতাম, আমারে বানাইছে ইনো কীরকম ড্যান্সিং করতে হইব, কীরকম অঙ্গভঙ্গি করতে হইব, এইসব শিখায়। নামাজ রোজা হজ জাকাত এগুলা শিখানোর কোনো দরকার নাই, কোরআন শরীফ শিখার কোনো দরকার নাই, হাদিস শিখার কোনো দরকার নাই, ড্যান্স শিখার দরকার আছে, ফাইন আর্ট শিখার দরকার আছে, ললিত কলার দরকার আছে। আর শত শত কোটি টাকা চুরি করিয়া চুট্টামি করিয়া সব পাচার করছে, এরপরেও ফ্যাট পড়ছে না, ফ্যাট পড়ছেন চাবকল ফ্যাট পড়ছেন। তারার কথাবার্তা শুনলে বোঝা যাইতো বাংলাদেশ গেল হলে সোনার বাংলা হয়ে গেছে। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ রসুল বলছেন যে তারা যদি বনিয়াদমরে যদি সোনার 2টা পাহাড় দেওয়া যায়, দীপুমণিরে যদি কোয়া যাইতো সানপুরের বেটিত যে তোমারে 2টা সোনার পাহাড় দিলাম, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা ওয়াদিয়ান সালিসান। দীপুমণিয়ে কইব আবার আরেকটা সোনার পাহাড়ের দরকার। লা ইয়ামলাউ জাওফ ইবনু আদম ইল্লা তুরাব। এরা ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু এরা এই ক্রিমিনালরাও এখন জেলও আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাল্লা বাল্লা মানুষ যারা এরাও জেলও যায়। আমাদের বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম বড় বড় মানুষ, উলামায়ে রব্বানি হক্কানি, এরাও দীর্ঘদিন জেল কাটছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নিজেই জেল কাটছেন। আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনারা তো মার্ডার কেসও দিছে, হয় আমি জীবনে মার্ডার করছি না। আমি বললাম ওইটা আপনার খোয়া লাগেনি, আমি তো বুঝি। উনি কিভাবে মার্ডার করেন? উনি মার্ডার কেসর আসান। তো এই জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা ওই যে রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো আমরা তোমাদের জন্য তোমাদের দেশ দখল করার জন্য আসি নাই। ইবতাসানাল্লাহু তাআলা, আমরা এখানে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে প্রেরণ করেছেন। লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদিল্লাহ, আমরা যাতে করে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাইতে পারি। 1 নম্বর কথা। ওয়ামিন দিকিদ দুনিয়া ইলা সাতিহা, তোমরা সোনার পিঞ্জিরার মধ্যে কিছু ফাকিরা মুক্ত বিহঙ্গের মতো এই পৃথিবীকে দেখার সুযোগ তোমাদের হয় নাই। তোমরা সোনার পিঞ্জিরার ফাঁকি, তোমরা এই দুনিয়াকে মনে করো তোমাদের শুরু এবং শেষ, অথচ আমাদের সামনে আছে আখিরাত। তিলকাদ দারুল আখিরাহ নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার সোনার পিঞ্জিরার পাখি হওয়ার জন্য আমরা এখানে আসি নাই। এই দুনিয়া আমাদের ক্ষণিকের আবাস। আমরা অল্প দিন পরে এই দুনিয়া ছেড়ে আমরা পরপারে আমাদের আসল ঠিকানায় আমরা চলে যাব। আমাদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত। আমাদের আসল ঠিকানা কোথায়? এই দুনিয়াতে আমরা 2 দিনের মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা, এমন এক বাসস্থান আমাদের জন্য বানিয়ে রেখেছেন যেখানে আমরা গেলে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি
লা ইয়ামাসুনা ফিহা নসবুন ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব। জান্নাতে যখন মানুষ যাবে তখন বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, আল্লাযী আযহাবা আন্নাল হাযান, হুজনুন মানে টেনশন, যিনি আমাদেরকে আমাদের জিন্দগি থেকে চিরদিনের জন্য টেনশন 100 ভাগ দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমন এক জায়গা যেখানে গেলে আর কোনো টেনশন নাই। দুনিয়াতে টেনশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, কষ্ট মুসিবত থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এমন ভাবে বানিয়ে রেখেছেন, বান্দা এই কথাটা বলবে আল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ তাআলা এমন এক জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে কোনো টেনশন নাই। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার ফজল এবং করমের মধ্যে আমাদেরকে স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। লা ইয়ামাসুনা ফিহা নসবুন ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব, এখানে আর কোনো ধরনের কষ্ট এবং ক্লান্তি কোনো দিন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা যেতে চাই কি যেতে চাই না? মৃত্যুর সাথে সাথে আল্লাহর নেক বান্দারা আল্লাহর জান্নাতের মেহমানখানার মেহমান হয়ে যায়। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন যে আমরা এসেছি তোমাদের মতো মূর্খদেরকে, যারা এত অহংকার করো, এত শক্তি, তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা, এত জ্ঞান বিজ্ঞানের বড়াই করো, অথচ তোমরা জানো না তোমরা কত বড় গণ্ড মূর্খ। তোমাদেরকে আমরা এসেছি আল্লাহর নবীর সাহাবীরা এই কারাগার থেকে তোমাদেরকে বের করে স্বাধীন জীবনের স্বাদ আস্বাদন করাতে চাই। ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সাতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আর ধর্মের নামে তোমরা যে সমস্ত কুসংস্কারের মধ্যে ইউ আর কনফাইন্ড উইথিন এ বিশ্বাস সাইকেল, এই বিশ্বাস সাইকেল থেকে আমরা তোমাদেরকে মুক্ত করে তোমাদেরকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে চাই। এখন চিন্তা করেন একজন সাহাবীর প্রজ্ঞা কতটুকু। এই সাহাবী আশারায়ে মুবাশশারা না, অথবা ফুকাহা সাহাবী না, সাধারণ এক সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ফকিহ ছিলেন এদের তো স্তর কত উপরে, একজন সাধারণ সাহাবী উনি কতটুকু প্রজ্ঞা রাখতেন। কিছু কিতাবপত্র পড়লেই প্রজ্ঞা আসে না। নূরে দিল্লাজ সিনায়ে সিনা বুজুব, রোশনি আজ চশমে না বিনা মজুব। অন্তরের আলো অন্তরওয়ালাদের কাছ থেকে তালাশ করতে হয়। একটা হচ্ছে দেমাগি ইলিম আর একটা হচ্ছে কলবি ইলিম। দেমাগি ইলিম দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, কলবি ইলিম দিয়ে আল্লাহর মারিফত হাসিল করা যায় এবং আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। অবশ্য কুরআনে কারীম 3 ধরনের ইলিমের কথাই বলেছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি পেশোয়ার ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা করছিলেন। উনি এই কথাটা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওহী এবং ইলহামের কথাই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের আলোচনা করেছেন কুরআনে কারীমের মধ্যে। পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসের পাতা মানুষের সামনে তুলে ধরেছেন। এছাড়া এই যে কায়নাত, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, বারগে দরখতানে সবজে দর নজরে হুশিয়ার, হরকে দফতর ইস্তাজ মারিফতে কারদিগার। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি দৃষ্টির স্বচ্ছতা থাকে তাহলে তুমি গাছের প্রত্যেকটি পাতার মধ্যেও আল্লাহর মারিফতের সবক দেখতে পাবে। কত কিতাব রেখেছেন আল্লাহ তাআলা। এই জগৎটা একটা ওপেন বুক, উন্মুক্ত কিতাব। এখানে প্রতিটা ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এই জগতের প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর কুদরতের একটা সিগন্যাল আছে না নাই? আজকে দেখেন ১৫০০ বছর গেছে, আজকে পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক একটা জায়গায়ও প্রমাণ করতে পারে নাই যে ইসলাম যে জিনিসকে হারাম করেছে এর মধ্যে সামান্য উপকার আছে। ইসলাম যে জিনিসকে বাধ্যতামূলক করেছে এর মধ্যে ক্ষতি আছে, প্রমাণ করতে পারেন নাই। ইসলাম কুরআন বিজ্ঞানের ব্যাপারে যে কথা বলেছে, আজ পর্যন্ত ১৫০০ বছর ধরে বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে। গত ২০ বছরে
মেডিকেল সায়েন্সের একটা শাখা আছে নিউরো সায়েন্স, এটার যত ডেভেলপমেন্ট হয়েছে, আমাকে এক প্রফেসর বললেন যে গত 200 বছরেও ভাই এত গবেষণা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। উনি নিউরো সায়েন্টিস্ট, উনি বলতেছেন যে গত 20 বছরে নিউরো সায়েন্সের যত গবেষণা হয়েছে গত 200 বছরেও এত হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম তে কুরআন হাদিসের কিছু ভুল টুল পাইছো নি? কয় না, এগুলা তো সব প্রমাণিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। পরে তিনি আবার বুঝাইলেন ওই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওটা দিয়া নিউরো সায়েন্সের একটা সূত্র বুঝাইলেন যে মানুষের মস্তিষ্কের মধ্যে যখন সব সময় ভুল তথ্য গেলে শেষ পর্যন্ত এটা সিস্টেমের অংশ হয়ে যায়। এটার নাম হইল খাতামাল্লাহু আলা কুলুবিহিম। জন্মের পর থেকে ওটা নিউরো সায়েন্সের আলোকে উনি ব্যাখ্যা করলেন। এই জন্য বিজ্ঞানীরা বলছেন, ডক্টর মরিস বুকাইলি যিনি একজন বড় বিজ্ঞানী ছিলেন, তিনি বলছেন wherever monumental errors have been found in the Bible, I could not find a single error in the holy text, that is the Quran, which is assailable with the latest scientific findings. ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি একজন খ্রিস্টান ছিলাম, আমি যেখানে ওই যে ফেরাউনের ডেড বডি তিনি পরীক্ষা করেছিলেন, এই ডেড বডি পরীক্ষা করতে গিয়ে তিনি দেখলেন ফেরাউনের ডেড বডি ফ্রান্সের প্রধানমন্ত্রী তাকে নিয়েছেন ওই ডেড বডি টেস্ট করার জন্য, প্যাথোলজিক্যালি ল্যাবরেটরিতে টেস্ট করার জন্য। তো হি ওয়াজ অ্যাসাইন্ড টু ডু দি টেস্ট। তখন তিনি আশ্চর্য হলেন যে ফেরাউনের বডিটা এত 1000 বছর পরে এটা এখনও ইনট্যাক্ট অবস্থায় কি থাকলো। তখন বাইবেলে দেখলেন এই কথাটা আছে যে ফেরাউন ফানিতে মুখ ফড়িয়া মরছে। এখন বললেন যে আমি কুরআনের মধ্যে দেখি কোনো তথ্য পাই কিনা। তখন এক হুজুরে বললাম, তিনি বললেন ভাই কুরআনের মধ্যে পাবেন। তখন আমি প্রায় 10 বছরে উনি আরবি ভাষা শিখছেন। কত বছরে? মদিনাতে আসছেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, তখনও তিনি খ্রিস্টান। ওই আয়াত যখন তিনি পেলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। তখন আমি আমার আসল সূত্র পেয়ে গেলাম। তখন আমি দেখলাম কুরআনে কারীমের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে 100 ভাগ মিলিত আছে ফেরাউনের ডেড বডির। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি একটা সায়েন্স কনফারেন্স করলেন প্যারিসে, এবং তিনি এই কথাটা ডিক্লেয়ার করলেন। তখন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা জিজ্ঞাসা করলেন, ডাজ ইট ইমপ্লাই দ্যাট ইউ আর কনভার্টিং ইয়োর সেলফ? তোমার এইসব বক্তব্য দ্বারা তো বোঝা যায় তুমি আবার বেদিন হয়ে যাচ্ছ, ধর্ম ত্যাগ করতেছ। তখন ডক্টর মরিস বুকাইলি বললেন সেই কনফারেন্সে, আই ডোন্ট ফাইন্ড এনি ডিফিকাল্টি ইন অ্যাকসেপ্টিং দি ট্রুথ। হক জিনিস গ্রহণ করতে আমার কোনো দ্বিধা নাই। আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। He declared himself as a Muslim, এবং তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য হযরত হাজরিন, আমি শেষ করে বলতেছি, এজন্য আমি যে কথাটা বলছিলাম, ইসলাম এমন মানুষ তৈরি করেছে যারা সারা দুনিয়াতে নমুনা ছিলেন। এই যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হচ্ছে, আল্লামা ইবনুল জৌজি তারিখ ইবনুল কাত্তাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক কিপ্তি ছেলে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তার ছেলে ওই ছেলেরে একটা থাপ্পড় মারছিল। ওই বেটা উমর ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়া নালিশ করছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার গভর্নরের ভুয়া কিন্তু আমার ভুয়ারে থাপ্পড় মারছে, আর কইছে খমজাতর বাচ্চা, আমি হইলাম গভর্নরের ভুলা, এইরকম বলছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে যখন গেলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। এত বড় জলিল কদর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কতদিন থেকে মিশরের মানুষকে দাস বানিয়ে রেখেছো, অথচ তাদের মায়েরা তাদের সন্তানদেরকে স্বাধীনভাবে জন্ম দান করেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তো ঘটনাই জানেন না, কি ঘটনা হয়েছে না হয়েছে। এরপরে
কিসাস হয়েছে, শাস্তির মানে বিচার করেছেন। এই জন্য হযরত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। জি, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাদলকে বলছিলেন, যখন মিশর তারা জয়লাভ করে, বলছিলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাকুম ফি রিবাতিন, তোমরা যুদ্ধের মাঠে আছো, দুশমনরা কিন্তু বসে নাই, তোমাদেরকে ঘুম পাড়লে চলবে না। আল্লাহুম্মা সাল্লি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا أشهد أن لا إله إلا الله أشهد أن اللهم صل নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, আমাদের পৌরসভার পাশে আপনাদের জন্য অজুর ব্যবস্থা আছে। এখানে ট্যাপ সিস্টেম করে আপনাদের জন্য অজুর সুব্যবস্থা করা হয়েছে। আমাদের প্যান্ডেলের ভিতরেই জামাত হবে ইনশাআল্লাহ, বাজারের সাথে প্যান্ডেলের ভিতরেই জামাত হবে। বিশেষ করে আমাদের আল কোরআন ফাউন্ডেশনের যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আছেন, আপনারা নামাজের পরপরই মোটরসাইকেল নিয়ে স্টেজের পাশে থাকবেন। আমাদের প্রধান অতিথি আমাদের একেবারে কাছাকাছি চলে আসছেন ইনশাআল্লাহ। আমাদের পবিত্র সলাতুল এশার জামাত 7:30 সময় প্যান্ডেলের ভিতরেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء والأموات إنك سميع قريب مجيب للدعوات يا أرحم الراحمين. اللهم يا أول الأولين ويا آخر الآخرين يا راحم اليتامى والمساكين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أي الله পাক পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমি মুজরিম, সবচেয়ে অদম, সবচেয়ে গুনাহগার, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, আয় আল্লাহ, তাদেরকে সাথে নিয়া, তোমার নেক বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠেছি। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এতক্ষণ ধরে কথাবার্তা বলছি, মাহবুদ, যা ভুল বেয়াদবি করেছি মাফ করে দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মুহূর্তে অসংখ্য গণিত দুরূদ সালাত আর সালাম
सय्यदुल अंबिया जनाब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदम मुबारके पहुँचाओ। सालात व सालाम बेजी नबीजिर उपरे उम्मतेर कांडारी जिनी हाशरेर বিচারে गुनाहेर कारणे अल्लाह दूरे ना ठेलियो। आमी जदि भूले जाइयो तुमी ना भूलियो। आय अल्लाह আল কুরআন ফাউন্ডেশন के अपने कबूल और मंजूर फरमाओ या अल्लाह। आय अल्लाह যে সমস্ত ভাইরা আপ্রাণ চেষ্টা করে এত সুন্দর একটি কুরআনের মাহফিলের আয়োজন করেছেন, আয় আল্লাহ তাদেরকে তুমি মুজাহিদ হিসাবে তোমার দিনের দায়ী হিসাবে, আয় আল্লাহ তোমার দিনের মুহাফিজ হিসাবে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার দেশে দেশে যে বা যারা এই ইসলামের আওয়াজকে বুলন্দ করার জন্যে মানবতার মুক্তির সনদ, আয় আল্লাহ তোমাদের কোরআনের পয়গাম পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য যে যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আয় আল্লাহ সকলের প্রচেষ্টাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ আমাদের এই দেশের উপরে আমাদের উপরে রহমার করমার ফয়সালা ফরমাও। আয় আল্লাহ এই জাতিকে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের মুসলমানের ঘরেও বহু মুনাফিক জন্ম নিয়েছে, অমুসলমানের ঘরেও বহু দেশপ্রেমিক মানুষ আছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের ঘরে যে সমস্ত বেঈমান কুলাঙ্গার মুনাফিকরা জন্ম নিয়েছে, মুরতাদরা জন্ম নিয়েছে, আয় আল্লাহ যারা ব্লগার হিসাবে রাসূলুল্লাহর শানের উপরে আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা লেগে, আয় আল্লাহ ওই সমস্ত ব্লগারদের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ শাইখুল হাদিস আল্লামা জুবাইর আহমদ চৌধুরী ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ এই সমস্ত আকাবির আমাদের পথ প্রদর্শক যারা ছিলেন, আয় আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।